চকচকি মালগুলো পালাবে। বলে আমি বিধবা, আমাকে বিয়ে কর। না, বিয়ে করা যাবে না। কোনো মেয়ে যদি স্বামী ছাড়া হয় বিয়ে কর না, ও মেয়ে বিয়ে কর। ওই ছেলেটা আবার নিজের বউ থুয়ে দুই ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে, তখন ঘৃণা লাগে না? স্বামী ছাড়া মেয়ে ভালো না স্বামীওয়ালা মেয়ের সঙ্গে প্রেম করা ভালো? কোনটা ভালো? কথা কেন বলেন এরা? ও জানে যে আমাদের আসল জায়গায় পেরেক মারতেছে, ওরা জেনে ফেলেছে, বুঝলেন? ইন্টারমাস্কুলার। এই পৃথিবীতে যত মেয়ে পালিয়েছে তারা সুন্দরী না কালী? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। মেয়ে দেখতে যাবে, মেয়ের নাক দেখবে, মেয়ের চোখ দেখবে, মেয়ের ঠোঁট দেখবে, মেয়ের চুল দেখবে, মেয়ের কান দেখবে, মেয়েকে হাঁটিয়ে দেখবে, কুঁজা না নেংড়া না লুলা, সব দেখবে। এই পর্যন্ত যত মেয়ে টিকিট কেটেছে তারা সুন্দরী না নেংড়ি? জোরে বলে না কেন এরা? তারা ফর্সা না কালো? All that glitters is not gold. চকচকি মালগুলো পালাবে। সত্যি করে বলো, তুমি রূপ দেখে বিয়ে করেছো না গুণ দেখে করেছো? গুণ দেখে করেছো। রূপ দেখে রূপেতে নয়ন ভরে, গুণে ভরে মন। রূপেতে নয়ন ভরে, গুণে ভরে মন। চিরদিন এ কথাটি রাখিও স্মরণ। বন্ধুরে, ইতিহাসের পাতা খুঁজে দেখো, কেমন ছিল হযরতে মা রহিমা, কেমন ছিলেন হযরতে মা ফাতেমা, কেমন ছিলেন মা হযরতে হাজরা। বনবাসে দিল স্বামী, কোথায় ইরাকের ভূখণ্ড থেকে, কোথায় আরবের ভূখণ্ড, 46,000 কিলোমিটার। সুবহানাল্লাহ, 4600 কিলোমিটার দূর। তাহলে 4600 কিলোমিটার দূর। কোথায় ইরাকের ভূমি, কোথায় মদিনাতুল মুনাওয়ারা, কোথায় মক্কা। হাজরাকে নিয়ে বলল, হাজরা চলো চলো। হাজরা প্রতিবাদ করলো না, কোথায় যাব গো প্রাণনাথ, এ জীবন তোমার, এ মন তোমার, এ দেহ তোমার। ইন্না সাফা আল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এদিকে সাফা এদিকে মারওয়া, পাহাড়ের মধ্যখানে নেমে বললেন নেমে যাও। হাজরা নেমে গেল। শিশু ইসমাইলকে নবী চুমো খেয়ে বিবির কোলে তুলে দিল, দিয়ে বলল, বিবি তুমি থাকো, আসবিরুলিল্লাহ, সবুর করো। লাফিয়ে ঘোড়ার, লাফিয়ে হুটের পিঠে চলল নবী। হাজরা পাগলের মতন ছুটে গিয়ে বলল, নবী একটু দাঁড়ান, হে নবী একটু দাঁড়ান। আমাকে কি দোষ পেলেন, কি প্রয়োজনে, কার হুকুমে আমাকে নির্বাসিত করলেন? মা আল্লাহর নবী ইব্রাহিম আকাশের দিকে মুখ তুললেন, দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে দাড়ি ভিজে গেল। উত্তর মিলল না। হে নবী, কার হুকুমে রেখে যাচ্ছ নবী? আমার কথা কি তোমার মনে পড়ে না? হে নবী, আমি কি তোমাকে কোনোদিন কি ভালোবাসনি? আমাকে কোনোদিন কি তুমি প্রেম দাওনি? এ জীবন আমি তোমাকে দিয়েছিলাম নবী, আমাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ কার হুকুমে? আর তো করে বলুন, কার হুকুমে আল্লাহ বিবিকে বনবাসে দিয়েছিলেন? দি কিং অফ ম্যানকাইন্ড, নট দি গড অফ ম্যানকাইন্ড, নট লর্ড অফ দি অর্লস। আকাশের যিনি মালিক, হাসরের যিনি মালিক, জমিনের যিনি মালিক, সেই মালিকের হুকুমে বনবাসে দিল, বিবি সবুর করে নিল। আমাদের বউরা হলে যেটার আগা ধরতো, গোড়া ভাই পিটতো, আয় 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 তোর 12টা বাজাচ্ছি। কি প্রেমের পরীক্ষা দিল দেখো। 10 বছর পরে ইব্রাহিম আসছে হাজরার কাছে। কেন? স্বপ্ন দিয়া বুনাইয়া ইন্নারা ফিল মানামে, স্বপ্ন দেখেছেন বেটারে, আমি তোকে আল্লাহ রাহে কুরবানি করতেছি, তাই স্বপ্ন বাস্তব দিতে আসতেছেন। আমাদের মেয়েরা হলে মুখ হাঁড়ি করে থাকতো, 3 কেজি মুখ,
অভিমান করত। মা হাজেরা স্বামীর জন্য একটা পাথর জোগাড় করে রাখলেন। স্বামী এলো, জমজমের পানি দিয়া স্বামীর কদম মোবারক ধুয়ে দিলেন। অসবিরু, আল্লাহ সবুর কেমন করেছে গো। আমাদের বিবিরা হলে মুখ হাঁড়ি করে কত কাঁদত, কত অভিমান করত। মা হাজেরা নবীকে উটের পিঠ থেকে নামালেন, পাথরের ওপর নামিয়ে নিজে পানি দিয়ে পা ধুইয়ে দিলেন। কি দিয়ে মোছাবেন? গায়ে ওড়না নাই, মাথার বড় বড় চুলগুলো খুলে স্বামীর কদমের ওপর দিয়ে উজুর পানিগুলো মুছে দিলেন। ভক্তি ছিল, এমনি ইতিহাস হয়েছে। বন্ধুরে আমার, আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর করে ঝরছে। হাজার ভালোবাসার পানি, কতদিন স্বামীকে পেয়েছে কাঁদতেছে। দেখো তাদের ভালোবাসার কথা আজ ইতিহাস তৈরি হয়ে গেছে বন্ধুরে। এই জন্য আমাদের বিবির ইতিহাস হয় না কেন? যেমনি কামনি তেমনি নারায়ণী। জিজ্ঞেস করলাম, বলো তুমি কোন ধর্মের কিতাব? বললো আমি খ্রিস্টান। কিতাব খুলে দেখো, মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তোর বাপ যদি আল্লাহ হয় তাহলে মা কেউ হবে, তোকে মানা যাবে না। তুমি কে? বললো আমি জৈন। তোর ধর্মের কিতাবের নাম কি? এনআরসি শুরু হবে, অং শিবিস্তাং কৃতাং শারদাং গৃতাম নমস্তিতে হেরি জৈন হেরিকত নম শান্তি বয়। আমি জিজ্ঞেস করলাম, তুই কার কথা বলতি? গুরু নানকের কথা। তুই রামদেশের কথা বলতেছিস, আমি শুনতে চাই না। আমি জিজ্ঞেস করেছি এনআরসি করব, দলিল দেখা। ও মুসলমান, তোমার ধর্মের দলিল কি? বলে কোরআন। তাহলে কোরআনটা খুলে দেখাও। কোরআন বলে দেয়, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আকবার জোরে বলবেন না? জোরে, এই আরো জোরে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার প্রিয়, নিশ্চয় আমার পছন্দনীয়, নিশ্চয় আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? আমাদের দেশে একটা ছেলের নাম রেখেছে আতর আলী, গার গন্ধে ভূত পালায়। কি নাম? গার গন্ধে। এমন কোন গ্রাম নাই যে কালু নাম নাই, এমন কোন গ্রাম নাই যে কালু থাকবে, আছে না? এমন কোন গ্রাম নাই যে পাগলা নাই, ও থাকবে। এমন কোন গ্রাম নাই যে বিড়িখোর নাই, থাকবে। পৃথিবীর এটা হলো নিজাম, নানা ফুলে ডালি সাজে। কোরআন বলো কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ও কোরআন বলো, ও মুসলমানদের দলিল বলো, তোমার বাড়ি কোথায়? কিষানগঞ্জে দালখোলায়, না হলদি গ্রামে, না হলুদ বেড়িয়ায়, না তোমার বাড়ি দুমোহনা, না আরবে, না মিশরে। কোথায় তোমার বাড়ি? কোরআন বলে দেন, বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। ও কোরআন বলো, ও কোরআন বলো, তুমি কোন মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ বলুন। এই লাইনে অনেক ট্রেন চলে। ট্রেনের দেখবেন সামনের 3টে বগি হলো জেনারেল ডিব্বা, পিছনের 2-3টে বগি হলো জেনারেল ডিব্বা, আর মধ্যখানে কিছু আছে এসি ডিব্বা, আছে না? তাহলে বাংলা পড়াও জেনারেল, হিন্দি পড়াও জেনারেল,
অঙ্ক পড়াও জেনারেল শিক্ষা, ইংরেজি পড়াও জেনারেল শিক্ষা। এইগুলো যদি জেনারেল শিক্ষা হয় তাহলে রিজার্ভেশন শিক্ষা কোনটা বলুন? হ্যাঁ, বুঝতে পারলেন না? না, রিজার্ভেশন শিক্ষা হলো আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। একটা লোকের চারটে বেটা, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা হাকিম, একটা উকিল। ওই বুড়ো মরে গেলে জানাজা কে পড়াবে? হাকিম পড়াবে তো। কেন? হাকিম আল্লাহু আকবার বলবে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। হবে? হবে না। মাস্টার পড়াবে কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাত। পারবে? কার দরকার হবে? আমার এই ভাইয়ের দরকার হবে। ও ভাই, আমার ভাব কেন? যাকে করেছো অবহেলা তাকে কেন করো টানা টানির বেলা? তুমি তো জানো না আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী, আমার কেউ ওয়ারিস নাই, আমার ওয়ারিস হলো আলেম উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ আমাকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কি জন্য তুমি এসেছো? কোরআন বলে, খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে, ফামান তাবেআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। সারা পৃথিবী লেগেছে কোরআন তোমাকে নষ্ট করতে কি পারবে? কোরআন বলছে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। ও কোরআন বলো তোমার ওজন কত? এই দেখি 1 কেজি, 1.5 কেজি, হাফ কেজি, 250, 300। তোমার ওজন কত? কোরআন বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআন যদি নাজিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় সহ্য করতে পারতো না, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। প্রাণের বন্ধুরে, দোস্তরে, মসজিদে নববীতে জুম্মার নামাজ হয়ে গেল। মাইয়াউমুল জুমা ফাসাওয়ালা যিকরিল্লাহ। মসজিদে নববীতে জামাত হয়ে গেছে, নামাজ হয়েছে। আল্লাহর নবী করুণার আধার কিভাবে জনভোট নিয়েছে দেখো। গণভোট কাকে বলে? নবীজি দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, সামনে যুদ্ধটা নাম হলো কুস্তুনতিয়ার যুদ্ধ। বড় অভাবে টান পড়েছে, কারোর তরবারি নাই, অনেকের ঢোল নাই, অনেকের ঢাল নাই, অনেকের বললাম নাই, অনেকের জুতো নাই, বাড়িতে খাবার নাই। আমি বিশ্ব নবী তোমাদের কাছে সাহায্য চাইব না, আমাকে একটু তোমরা হেল্প করবে। হাল জাযাউল ইহসান, আমার প্রতি যদি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। দেখবেন মসজিদে কোটো ঘরে, এই মসজিদে নামাজের সময় একটা কিছু আইকে দেয় না? অনেক মসজিদে আছে, অনেক আবার নাই। মসজিদের সামনে কোটো দেয় না অনেক, জুম্মার দিন দেয় কিনা? আমরা কি করি? 10 টাকা দিই, দিয়ে 5 টাকা তুলে দিই। আমি আমার মসজিদে বলেছি, ভাই তোরা যা দিস, আর 8 আনা 4 আনা দিস না, দিচ্ছে না দোকানে, অন্তত কমসে কম 5 টাকা দিস। এমন হারামি, বুঝলাম, ওই 5 টাকা দিবে, 2 টাকা তুলে নিবে, 3 টাকা দিবে। আর ওর বেটা যখন স্কুলে যাবে
তাহলে 20 টাকা দিবে, চা খাস, বিস্কুট খাস, আর পরে মসজিদে বলবে আল্লাহ আমার বেটা পরীক্ষা দিতে গেছে, পাস করে দিয়েছে। আল্লাহ বলে হুম হুম, বেটার বেলায় 10 টাকা, আমার বেলায় 4 আনা 8 আনা। এরকম আছে নাকি স্বভাব বলুন? দোষ ধরলে অনেক কিছু হয়ে যায়। মসজিদে কাপড় ঘুরতেছে, সবার কাছে কটো গেল, কেউ কে দিল, একজন সাহাবী দিতে পারল না। মসজিদ থেকে মন ভারী করে বাড়ি গেল। বিবি জিজ্ঞেস করছে প্রাণনাথ, আল্লাহর বাইতুল্লাহে গেলে, নবীর মসজিদে গেলে, খোদার ঘরে নামাজ পড়ে এলে, তোমার মনটা কেন খারাপ? সাহাবী কেঁদে ফেললেন, বিবি রে, সবার কাছে কোটো গিয়েছে, জায়গা গেছে, সবাই যে যা পেরেছে দান করেছে, আমার কিচ্ছু নাই, আমি দিতে পারিনি। সঙ্গে সঙ্গে বিবি স্বামীর কপালে একটা চুমো খেয়ে বললেন প্রাণনাথ, আল্লাহর কোরআন বলেছে ওয়া খালাকনাকুম